দশম শ্রেণীর প্রতিটি ছাত্রছাত্রীকে স্বাগত। তোমাদের বাচ্চ নিয়েই আলোচনা চলছে। বিগত দিনেও বাচ্চ নিয়ে আলোচনা করেছি, আজকেও বাচ্চ। আজকে আমি তোমাদের পড়াবো যে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য কিভাবে করতে হয়, কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য কিভাবে করতে হয়। আমি তোমাদের সামনে আলোচনা করব। তার আগে আমি বলি, বাচ্য সম্বন্ধে বিগত দিনে আলোচনা করেছিলাম যে বাচ্যকে আমরা চারটে ভাগে ভাগ করেছিলাম: কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য আর যে কর্মকর্তৃবাচ্য। কর্তৃবাচ্য কাকে বলে? ক্রিয়ার সাথে কর্তার সরাসরি যোগাযোগ থাকে। কর্মবাচ্যে ক্রিয়ার সাথে কর্মের সরাসরি সম্পর্ক থাকে, সম্বন্ধ থাকে। ভাববাচ্যে ক্রিয়া কর্তৃ কর্ম নিরপেক্ষ, কর্তার সাথে সম্বন্ধ থাকে না, কর্মের সাথে সম্বন্ধ থাকে না, ক্রিয়ার ভাবটাকে প্রকাশ করে, তাকে বলা হচ্ছিল ভাববাচ্য। এবং কর্মকর্তৃবাচ্য, যে বাচ্চে কর্তা থাকে না, কর্মই কর্তার কাজ করছে বলে মনে করা হয়, তাকে কর্মকর্তৃবাচ্য বলে। আমি বিস্তারিত আলোচনা করেছিলাম। কর্মবাচ্য কাকে বলে, কর্তৃবাচ্য কাকে বলে, ভাববাচ্য কাকে বলে, কর্মকর্তৃবাচ্য কাকে বলে, বাচ্য কাকে বলে, আমি আলোচনা করেছিলাম। আজ আমি তোমাদের সামনে তুলে ধরছি যে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য কিভাবে করতে হয়, কিভাবে পরিবর্তন করতে হয়, পরীক্ষাতে আসলে তোমরা কিভাবে করবে, আর কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য কিভাবে করতে হয়, আমি সেই নিয়মগুলো তোমাদের সামনে উদাহরণ সহযোগে তুলে ধরছি। তোমরা ভালো করে লক্ষ্য করো। দেখো, প্রথমে যে কর্তৃবাচ্য, রাম রাবণকে নিহত করেন। দেখো, কর্মবাচ্য লেখা আছে রাম কর্তৃক রাবণ নিহত হন। এখানে দেখো, তোমার দেখো রাম আছে, রাবণকে, কাকে, এটা কর্ম। তাহলে রাবণকে, এখানে রাবণ দেখো, রাবণ আছে, কেটা নেই, কেটা বিভক্তি, কর্মবাচ্যে বিভক্তিটা লোপ পেল। দেখো রাম, এখানে কর্তৃক, কর্মবাচ্যে কর্তৃক আছে, এখানে কর্তৃক নেই, আছে কি? কর্তৃক নেই। তাহলে আমার নিয়মটা কি? নিয়মটা ভালো করে জানতে হবে, মুখস্থ করলে হবে না। নিয়মটা হচ্ছে, কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে করবার নিয়ম হচ্ছে যে কর্তার সাথে র এর বিভক্তি যোগ করতে হবে, এবং কর্তার সাথে র এর বিভক্তি যোগ করে দ্বারা, দিয়া, দিয়ে, কর্তৃক, অনুসর্গ যুক্ত করতে হবে। আমি একটু পরে যাচ্ছি। দেখো, আমি, আমার, আরো পরে যাচ্ছি। দেখো, আমি, দেখো আমার, তোমাকে, তোমার, আপনি, আপনার, রাতে আপনি কি খান, রাতে আপনার কি খাওয়া হয়। আমি লোকটাকে পছন্দ করি, আমার আছে, দেখো তোমার মানে আমাকে, তুমি, দেখো তোমার আছে। অর্থাৎ আমি আবার ব্যাকে আসছি, ভালো করে লক্ষ্য করো, একটু বুঝে নিতে হবে যে তাহলে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে যেতে গেলে যে কর্তৃবাচ্যের যে কর্তা, তার সাথে র এর বিভক্তি দরকার মতো যোগ করে দ্বারা, দিয়া, কর্তৃক, অনুসর্গ যোগ করতে হবে। এই যে কর্তৃক, এটা অনুসর্গ যোগ করতে হবে। কর্তৃবাচ্যের কর্মে যে বিভক্তি থাকবে, কর্মবাচ্য সেটা লোপ পাবে। আর মূল ক্রিয়ার সাথে আ
ত ইত প্রত্যয় যুক্ত করতে হবে। আর প্রদত্ত বা যে ক্রিয়াটা থাকবে সেটাকে হ ধাতু জাত ক্রিয়ায় পরিণত করতে হবে, ক্রিয়াতে পরিণত করতে হবে। পরিষ্কার হলো না তোমাদের কাছে? আমি আবারও বলছি, রাম রাবণকে নিহত করে আমি তাকে দেখার পরে আমি একটু যাচ্ছি, আমি চাঁদ দেখলাম, আমার দ্বারা চাঁদ দেখা হলো। এটা তো ভালো করে বোঝে নাও। আমি এই কর্তৃবাচ্যে আমির সাথে র এর বিভক্তি যোগ হলো আমার। তাহলে কর্তৃবাচ্যে যদি আমি হই, ভাববাচ্যে কর্মবাচ্য হবে হচ্ছে আমার। কর্তৃবাচ্যে তুমি হলে কর্মবাচ্য ভাববাচ্য হবে তোমার। কর্তৃবাচ্যে মহাশয় থাকলে, রাম থাকলে মহাশয়ের ভাববাচ্যে কর্মবাচ্য হবে। আমি থাকলে আমার, তুমি থাকলে তোমার, সে থাকলে তাহার, তাকে। এগুলো ব্যবহার করতে হবে। আর কি বললাম, যে কর্তৃবাচ্যে যে কর্মের সাথে যে বিভক্তি থাকবে, কর্মবাচ্যে সেই বিভক্তি লোপ পাবে। আর মূল ক্রিয়ার সাথে আ ত ইত প্রত্যয় যোগ করতে হবে। তাহলে মূল ক্রিয়ার সাথে আ ত ইত প্রত্যয় যোগ করার পর যে অংশটা থাকবে, যেমন দেখলাম, তাহলে দেখ, এর সাথে আ যোগ করলাম, দেখা। এবার কি বলছি, তাহলে যে অংশটা থাকলো সেটাকে হ ধাতু জাত ক্রিয়ায় পরিণত করতে হবে। যেমন আমার দ্বারা চাঁদ দেখা হলো, আমি চাঁদ দেখলাম আমার দ্বারা। তাহলে কর্তৃকারকের কর্তার সাথে র এর বিভক্তি যোগ করে তার সাথে দ্বারা দিয়া কর্তৃক অনুসর্গ যুক্ত করতে হবে। এখানে অনুসর্গ যুক্ত করা হচ্ছে। দেখলাম, মূল ক্রিয়ার সাথে আপত্যয় যোগ করবো, আমি তপত্যয় যোগ করবো প্রয়োজন অনুসারে, যেখানে যেটা দরকার। আপত্যয় তপত্যয় ইত প্রত্যয় যোগ করব। তাহলে মূল ক্রিয়ার সাথে আপত্যয় ইত প্রত্যয় তপত্যয় যোগ করার পর যে অংশটা থাকলো সেটাকে হ ধাতু জাত ক্রিয়ায় পরিণত করতে হবে। দেখলাম দেখা হলো, খেলাম খাওয়া হলো, বললাম বলা হলো, শুনলাম শোনা হলো, মারলাম মারা হলো, হাসলাম হাসা হলো, ইত্যাদি ইত্যাদি। যেমন কি করিতেছ, দেখা মানে কর্তা দেয়া নেই, উজ্জ আছে, কি করা হইতেছে। আবার আমি বলছি, দেখো ভালো করে তোমরা লক্ষ্য করো যে কর্তৃকারকের কর্তার সাথে র এর বিভক্তি যোগ করে দ্বারা দেয়া কর্তৃক অনুসর্গ যুক্ত করতে হবে। মূল ক্রিয়ার সাথে আ ত ইত প্রত্যয় যোগ করে ক্রিয়াবাচক বিশেষ্য তৈরি করতে হবে, ক্রিয়াবাচক বিশেষ্যে পরিণত করতে হবে। আর যে ক্রিয়াটা থাকলো তাকে হ ধাতু জাত ক্রিয়ায় পরিণত করতে হবে। যেমন রাম রাবণকে নিহত করেন, রাম কর্তৃক রাবণ নিহত হন। দ্বারা দিয়া কর্তৃক, দ্বারা কোথায় হবে, দ্বারা কোথায় হবে, কর্তৃক কোথায় হবে। দেখো
নিহত, রাম রাবণকে নিহত করেন, সাধু ভাষা আছে। এই সাধু ভাষা হলে কর্তৃক হবে, চলতি ভাষা হলে দ্বারা হবে। এখানে আমি যদি করতাম রাম রাবণকে নিহত করেন, রাম কর্তৃক রাবণ নিহত হন, এই দেখো হন আছে, নিহত, রামের দ্বারা বা রামের দ্বারা রাবণ নিহত হন। রাম কর্তৃক সাধু ভাষা আছে, সাধু ভাষা দিতে হবে। রাম কর্তৃক অর্থাৎ রামচন্দ্র রাবণকে নিহত করেছিলেন, রাম কর্তৃক রাবণ নিহত হন, এ করেন হন হল। বিভূতিভূষণ পথের পাঁচালী রচনা করেন, বিভূতিভূষণ কর্তৃক পথের পাঁচালী। তোমার আমি বলেছি যে র এর বিভক্তি যোগ হবে, সব জায়গায় কি হবে, যেখানে প্রয়োজন সেখানে র এর বিভক্তি যোগ হবে। এখানে তো র এর বিভক্তি যোগ হচ্ছে না। তাহলে বিভূতিভূষণ কর্তৃক পথের পাঁচালী রচনা, রচিত। কি বলেছিলাম, মূল ক্রিয়ার সাথে যেখানে প্রয়োজন সেখানে ত ইত আ প্রত্যয় যোগ করতে হবে। রচনা থেকে কি হলো, রচনা, রচনা থেকে রচিত, ইত, ইত প্রত্যয় যোগ হলো। এই বিভূতিভূষণ কর্তৃকটা যোগ হলো, রচনা থেকে রচিত। তাহলে বিভূতিভূষণ কর্তৃক পথের পাঁচালী রচিত হয়। পরবর্তীতে যাচ্ছি, দেখো আমি চাঁদ দেখলাম, আমি কি বললাম যে কর্তৃবাচ্যে হচ্ছে সরাসরি বলবে, আমি দেখলাম, আমি শুনলাম, আমি গেলাম, আমি হচ্ছে কি, আমি আমরা, তুমি তোমরা, সে তিনি তাহারা, আমরা কি, তুমি তোমরা কি, আমি উত্তম পুরুষ, তুমি মধ্যম পুরুষ, সে তিনি তাহারা প্রথম পুরুষ। অর্থাৎ উত্তম পুরুষ, আমি চাঁদ দেখলাম, আমার দ্বারা, আমি আমরা, তুমি তোমরা, সে তিনি তাহারা, আমরা এগুলো জানি। তাহলে কর্তৃবাচ্যে আমি, সেটা কর্মবাচ্যে কী হবে, আমার হবে। কি হবে, র এর বিভক্তি যোগ হলো। এই র এর বিভক্তি যোগ হওয়ার পর কি দেখো, দ্বারা দেখো, আমি চাঁদ দেখলাম, যদি দেখিলাম থাকতো, আমার কর্তৃক চাঁদ দেখা হলো, দেখা হইল হতো, কিন্তু এখানে বলছে আমি চাঁদ দেখলাম, চলতি ভাষা আছে। তাহলে আমি হচ্ছে কর্তৃবাচ্যে, এটা কর্মবাচ্যে কি হবে, আমার র এর বিভক্তি যোগ করার পর কি আসবে, দ্বারা দিয়া অনুসর্গ আসবে, দ্বারা এসছে, চাঁদ দেখলাম, এই দেখের সঙ্গে কি যোগ হচ্ছে, আপত্যয় যোগ হচ্ছে, লাম, এটা কি হলো, হজাত ক্রিয়া তৈরি হবে, হলো, আমার দ্বারা চাঁদ দেখা হলো। তাহাকে শিয়ালে ভক্ষণ করিয়াছে, কোন ভাষা আছে, সাধু ভাষা আছে। শিয়ালে ভক্ষণ করেছে, শিয়ালে, দেখো শিয়ালে এ বিভক্তি আছে, সে, দেখো সে শিয়াল কর্তৃক ভক্ষিত হইয়াছে। শিয়াল এখানে বিভক্তিটা নেই, কর্ম পাচ্ছে, কর্তৃক আসলো, ভক্ষণ, মূল কথাটা কি, ভক্ষ, এর সঙ্গে কি যোগ হচ্ছে, ইত যোগ হচ্ছে, ভক্ষিত। আমি আবার বলছি, কর্তৃবাচ্যের কর্তার সাথে র এর বিভক্তি যোগ হবে, তারপরে দ্বারা দিয়া কর্তৃক অনুসর্গ যুক্ত করতে হবে। কর্তৃবাচ্যের কর্মের বিভক্তি থাকলে কর্মবাচ্যে সেই বিভক্তি থাকবে না, মূল ক্রিয়ার সাথে আ ত ইত প্রত্যয় যোগ করতে হবে। ইত প্রত্যয় যোগ করে কি করতে হবে, ক্রিয়াবাচক বিশেষ্য তৈরি করতে হবে। আর যে কর্তার ক্রিয়াটা থাকবে তাকে হ ধাতু জাত ক্রিয়া করতে হবে। যেমন সে কি করিতেছ, যেমন প্রশ্নবোধক আছে, এটাকেও প্রশ্নবোধকে করতে হবে, কি করা হইতেছে, করিতেছ, কর থেকে করযুক্ত আ করা, হইতেছে, কি করা হইতেছে, কি করিতেছ, করযুক্ত ইতেছ,
কি করা, হ আসবে, হ ধাতু আসবে, কি করা হইতেছে। পরবর্তী দেখো তোমরা, ক্রমে সবই জানলাম, ক্রমে সবই জানা গেল। দেখো এখানে কর্তা কিন্তু নেই, কর্তা এখানে আছে, এখানে উজ্জ আছে। আগে কিন্তু কি বলছিলাম, আগে সব কর্তা ছিল, আমি, তাহাকে, কি, কিতে কোনো কর্তা নেই, কর্তা এখানে হচ্ছে, কর্তা উজ্জ আছে। পরবর্তী তো কি হচ্ছে, যে ক্রমে সবই জানলাম, কর্তা এখানে নেই। তাহলে দেখো কর্তা থাকলে দ্বারা কর্তৃক যোগ হচ্ছিল, আর এখানে কর্তা নেই, দ্বারা কর্তৃক যোগ নেই। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে কর্তা না থাকলে দ্বারা দেয়া কর্তৃক হবে না, আর বেশিরভাগ ক্ষেত্রে কর্তা দেয়া থাকলে দ্বারা দেয়া কর্তৃক যুক্ত হবে। ক্রমে সবই জানলাম, ক্রমে সবই জানলাম, ক্রমে জানলাম, জানলাম, যে জানার সঙ্গে কি যোগ করতে হবে, আ, জানা। ক্রমে সবই জানা হলো, ক্রমে সবই জানা হলো, হ্যাঁ গেলটা আমি নাও দিতে পারি। ক্রমে কি বলেছি, হ ধাতুজাত, হ ধাতুজাত ক্রিয়াটা হবে, দেখ ক্রমে সবই জানা হলো। পুরনো বই বিক্রি করে কত টাকা পেলে, কত টাকা পেলে, পেলে পাওয়া হলো, পেলে পাওয়া হলো। পুরনো বই বিক্রি করে কত টাকা পাওয়া গেল বা পাওয়া হলো। পরেরটা দেখো, আমি লোকটাকে পছন্দ করি। দেখো এখানে দু রকমই দিয়ে আছে, আমার লোকটাকে পছন্দ, আমরা এটা নেব না, আমরা এটা নেব, আমার দ্বারা লোকটাকে পছন্দ করা হয়। পছন্দ করি, করযুক্ত হর্ষই, এই করের সঙ্গে কি যোগ হলো, আ যোগ হলো, করা। আর হয় হচ্ছে হ ধাতুজাত ক্রিয়া। এই করাটা কি হলো, করযুক্ত করাটা হচ্ছে কি ক্রিয়াবাচক বিশেষ্য। তাহলে আমার দ্বারা, আমি আমার দ্বারা লোকটাকে পছন্দ করা, আমার দ্বারা লোকটাকে পছন্দ করা হয়। আবার কি হচ্ছে, রাতে আপনি কি খান, রাতে আপনি কি খান, আপনি, আপনি হচ্ছে কর্তা, কর্তৃবাচক কর্তা, এর সাথে কি যোগ হবে, র এর বিভক্তি যোগ হবে। রাতে আপনার কি খাওয়া হয়, রাতে আপনি কি খান জিজ্ঞাসা করছে, কর্মবাচক কি হবে, রাতে আপনার কি খাওয়া হয়। গেল একটা। আর একটা দেখো, মহাশয় কি কাজ করেন, মহাশয় কি কাজ করেন, এটা কর্তৃবাচক, এই ক্রিয়ার সঙ্গে কর্তার সরাসরি সম্পর্ক, সেই কারণে এটা কর্তৃবাচক। আর এই মহাশয়ের কি কাজ করা হয়, মহাশয়টা এখানে অনুক্ত, কি কাজটা এই ক্রিয়ার সাথে কর্মের সরাসরি সম্পর্ক। তাহলে মহাশয় কি কাজ করেন, মহাশয়ের সাথে কি হবে, রাম থাকলে রামের, মহাশয় মহাশয়ের, শিক্ষক মহাশয় শিক্ষক মহাশয়ের। তাহলে মহাশয় এর সাথে কি যোগ হলো, এর যোগ হলো মহাশয়ের। আমি যদি বলতাম মহাশয়ের দ্বারা কি কাজ করা হয়, হ্যাঁ হতো। আমি তো নিয়মেই বলেছি যে র এর বিভক্তির দ্বারা, র এর বিভক্তির পর দ্বারা দেওয়া কর্তৃক অনুসর্গ যোগ করতে হবে বলেছি। মূল ক্রিয়াটার সাথে আ, ত, ইত প্রত্যয় যোগ করে ক্রিয়াবাচক বিশেষ্য তৈরি করতে হবে, হ্যাঁ বলেছি আমি। তারপরে হ ধাতুজাত ক্রিয়া তৈরি করতে হবে, হ্যাঁ তৈরি করা হচ্ছে। তাহলে মহাশয়ের কি কাজ করা হয়, এখানে প্রশ্নবোধক, এখানে প্রশ্নবোধক, কর্তৃবাচ্য যেটা থাকবে কর্মবাচ্য ঠিক একই হবে। তাহলে মহাশয়ের কি কাজ করা হয়, অহংকারীকে কেউ সহ্য করে না। এগুলো তোমাদের না জানলেও হবে, তবু বলছি অহংকারীকে সহ্য করা কারোর দ্বারা সম্ভব হয় না। অহংকারীকে সহ্য করা কেউ কারোর দ্বারা সম্ভব হয় না। তাহলে কর্মবাচ্য থেকে, কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য কীভাবে করতে হয় আমি আলোচনা করলাম। এর পরবর্তী দেখো তোমরা, কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য। তাহলে যে বাচ্চে কর্তা প্রধান,
যে বাচ্চে ক্রিয়ার সঙ্গে কর্তার সরাসরি সম্বন্ধ বা সম্পর্ক তাকে বলা হয় কর্তৃবাচ্য। আর ভাববাচ্য যে বাচ্চে কর্তা ও কর্মের সাথে ক্রিয়ার সরাসরি সম্বন্ধহীন হয়ে পড়ে, কোনো সম্বন্ধ থাকে না, ক্রিয়ার ভাবটাই প্রধান রূপে প্রকাশ পায়, তাকে বলা হয় ভাববাচ্য। দেখো আমি এখানে 10টা উদাহরণ সহ তোমাদের সামনে আলোচনা করছি। তাহলে মহাশয় কোথায় থাকেন? এই সরাসরি বলবে থাকেন, বলেন, চলেন, বলুক, দেখুক, এইগুলোতে সরাসরি থাকবে। মহাশয় কোথায় থাকেন? এখানে থাকেনের সাথে মহাশয়ের সাথে সরাসরি সম্পর্ক বুঝতে হবে ভালো করে, যে এখানে ক্রিয়ার সাথে কর্তার সরাসরি সম্পর্ক, সেই কারণে এটা কর্তৃবাচ্যের উদাহরণ। তাহলে মহাশয় কোথায় থাকেন? এখানে দেখো মহাশয়ের কোথায় থাকা হয়, একদম সহজ জিনিস। কর্তৃবাচ্যের যদি যদি কর্তা থাকে, সেই কর্তার সাথে র এর বিভক্তি যোগ করতে হবে। ঠিক আছে, কি বললাম? কর্তৃবাচ্যের কর্তার সাথে যদি কর্তা থাকে, সেই কর্তৃপদের সাথে, কর্তৃবাচ্যের কর্তৃপদের সাথে র এর বিভক্তি যোগ করতে হবে। আর মূল যে ক্রিয়া, মূল ক্রিয়ার সাথে আ প্রত্যয় যোগ করে ক্রিয়াবাচক বিশেষ্য তৈরি করতে হবে। এবং তারপরে হ ধাতুজাত ক্রিয়া বসাতে হবে। থাকেন, আমি আগেই বলি, থাকেন থাকা হয়, বলেন বলা হয়, ঘুমান ঘুমানো হয়, চলুন চলা হয়, দেখুন দেখা হয়। তাহলে মহাশয় কোথায় থাকেন? তাহলে মহাশয়ের সাথে কি যোগ করবো? র বা এর। তার মহাশয়কে র যোগ করলে ঠিক হচ্ছে না, তার মহাশয়ের এর যোগ করব। কোথায় থাকেন? এই থাকেনটা মূল ক্রিয়াটা কোনটা? মূল ক্রিয়া থাক। এই থাকের সঙ্গে কি যোগ করব? আ যোগ করব। তাহলে থাক যুক্ত আ, থাকা। আর কি করব? যে হ ধাতুজাত ক্রিয়া তৈরি করব। তাহলে মহাশয়ের কোথায় থাকা হয়? এখানেও প্রশ্নবোধক চিহ্ন আছে, এখানেও প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। মহাশয়ের কোথায় থাকা হয়, অর্থাৎ কর্তৃবাচ্যে যদি প্রশ্নবোধক বাক্য হয়, ভাববাচ্য সেটা প্রশ্নবোধক বাক্য হবে। দেখো, আপনি কবে আসবেন? আপনি, এটা কর্তাপদ, আসবেনটা ক্রিয়াপদ, সরাসরি সম্পর্ক, সেইখানে কর্তৃবাচ্য। তাই আপনির সঙ্গে কি যোগ হলো? আপনার। কবে আসবেন? আসবেন। তোমরা বলো না, বলো একটু তো, আসবেনটা কি হবে বলো দেখি, একটু একটু বলো। আমি তো বলছি, বলো তোমরা আসবেন কি হবে? এখানে মূল ক্রিয়া কোনটা? আস। এর সঙ্গে কি যোগ করব? আ প্রত্যয় যোগ করব। তা আসের সঙ্গে আ প্রত্যয় যোগ করলে কি হবে? আসা। তাহলে আপনি, আপনার কবে আসা, এখানে বেন আছে, বেন। আশটাকে নাকি বেন পড়ে আছে, এই বেনটাকে আমি কি করব? হ ধাতুজাত ক্রিয়া তৈরি করব। তাহলে আপনার কবে আসা হবে, আপনার কবে আসা হবে। পথ দেখাও, আমি কাউকে বলছি, আদেশ করছি বা অনুরোধ করছি, যখন এই রকম থাকবে তখন হোক। যদি চলতি ভাষা থাকে তাহলে হবে হোক, যদি সাধু ভাষা থাকে তাহলে হবে হউক। যেমন পথ দেখাও, পথ দেখানো হোক। এ দণ্ড মঞ্জুর করুন, এ দণ্ড মঞ্জুর করা হোক। আমার সঙ্গে আসুন, আমার সঙ্গে আসা হোক। তাহলে পথ দেখাও কি বললাম? যখন কোনো আদেশ অনুরোধ বোঝাবে, কর্তৃবাচ্যে আদেশ অনুরোধ বোঝালে কি হবে? হোক বসাতে হবে। এ দণ্ড মঞ্জুর করুন, এ দণ্ড মঞ্জুর করা হোক। তুমি বাড়ি যাবে না, তোমার বাড়ি যাওয়া হবে না। তুমি, তোমার বাড়ি যাওয়া হবে না।
আমার সঙ্গে আসুন, আমার সঙ্গে আসা হোক। আসুন, আসা হোক। বসুন, বসা হোক। আসুন, বসুন, আসা হোক, বসা হোক। আসুন, বসুন, এখানে ক্রিয়া কর্তা নেই। যদি আপনি আসুন, বসুন, আপনার আসা হোক, বসা হোক। যে বাচ্চে ক্রিয়াপদের সাথে বা ক্রিয়ার সাথে কর্তার সরাসরি সম্বন্ধযুক্ত তাকে বলা হয় কর্তৃবাচ্য। আর যে বাচ্চে ক্রিয়ার সাথে কর্ম বা কর্তা সম্বন্ধহীন হয়ে পড়ে, সম্পর্কহীন হয়ে পড়ে, ক্রিয়ার প্রাধান্যটায় প্রধান রূপে প্রকাশ করে, তাকে বলা হয় ভাববাচ্য। এই কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য করবার নিয়ম কি বললাম? কর্তৃবাচ্যে কর্তা পদের সাথে র এর বিভক্তি যোগ করতে হবে, মূল ক্রিয়ার সাথে আপত্যয় যোগ করে ক্রিয়াবাচক বিশেষ্য তৈরি করতে হবে এবং সবশেষে হ ধাতুজাত ক্রিয়া তৈরি করতে হবে। আপনি জুতো খুলে চলুন, আপনার জুতো খুলে চলা হোক। তাহলে সে গেল না, সে থাকলে কি বলে যাও? সে থাকলে তার, সে থাকলে তার, তাহলে তাহলে তার গেল না, যাওয়া হলো না। আপনি কবে আসবেন? আসা হবে। করুন, করা, করুন, করা। আসুন, আসা। থাকেন, থাকা। আমার এই কথাগুলো যদি তোমরা পরিষ্কার যদি বুঝে থাকো, তাহলে নিশ্চয়ই এগুলো বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। যাক, আমি তোমাদের সামনে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য কীভাবে করতে হয়, আমি তোমাদের সামনে কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য কীভাবে করতে হয় বিস্তারিত আলোচনা করলাম। আমি আবারও বলছি, তোমরা মুখস্থ করবে না, আমি যে নিয়মগুলো বললাম সেই নিয়মগুলো ফলো করার চেষ্টা করবে, তাহলে তোমরা ভুলবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি না বুঝে থাকো, শ্রেণীকক্ষে শ্রেণী পঠন শুরু হলে তোমরা আমাকে জিজ্ঞাসা করবে, আমি অবশ্যই তোমাদেরকে আবার বুঝিয়ে দেব। তোমরা ভালো থেকো, তোমরা সুস্থ থেকো, ঘরে থেকে পড়াশোনা করো। দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।